আমরা এবার Adobe InDesign এ নতুন ডকুমেন্ট তৈরি করার প্রক্রিয়া সম্পর্কে জানব। আমরা ফাইল মেনুর নিউ সাবমেনুর আওতাধীন বেশ কিছু মেনু আইটেম পাবো, যেগুলো থেকে আমরা আমাদের ডকুমেন্ট তৈরির প্রক্রিয়া শুরু করতে পারবো। এখানে প্রথমে রয়েছে ডকুমেন্ট, এরপর রয়েছে ডকুমেন্ট ফ্রম টেমপ্লেটস, বুকস, লাইব্রেরি, ইজি ক্যাটালগ লাইব্রেরি। এছাড়াও ইজি ক্যাটালগ প্যানেলের আওতাধীন আরও কিছু সাবমেনু আমাদের রয়েছে। আমরা মূলত আমাদের বেসিক ডকুমেন্ট তৈরির জন্য আমরা কন্ট্রোল এন চাপবো, অর্থাৎ কিবোর্ডের শর্টকাট কি কন্ট্রোল এন চাপবো, অথবা ফাইলের নিউ ডকুমেন্ট সাবমেনুটি নির্বাচন করব। আমরা এই ধরনের একটি ডায়ালগ এখানে দেখতে পাবো, যেখানে রয়েছে ডকুমেন্ট প্রিসেট, যেটি মূলত স্ট্যান্ডার্ড কিছু প্রিসেট কন্টেন্ট করবে। এখানে কোনো প্রিসেট এই মুহূর্তে নাই, কিন্তু আপনার যে ডিফল্ট ইনডিজাইনটি রয়েছে সেখানে কিছু স্ট্যান্ডার্ড প্রিসেট থাকতে পারে, অথবা আপনি চাইলে প্রিসেট তৈরি করে সেভ করেও আপনি রাখতে পারেন। যাই হোক, এখানে নাম্বার অফ পেজ, আমি আগেই বলেছি যে অ্যাডোবি ইনডিজাইন মূলত লার্জ স্কেল পাবলিকেশনসের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কারণ ছোটোখাটো এক দু পাতার কাজ হলে আমরা অনেক সময় ইলাস্ট্রেটর দিয়ে সেই কাজগুলো সারি, কিন্তু যখন আমাদের কন্টিনিউ পেজের প্রয়োজন হয়, একটা বই লিখছি, সেই বইয়ে পেজ কন্টিনিউ করতে হতে পারে, মাঝখানে কিছু টেক্সট ইনসার্ট হতে পারে, এই ধরনের কাজ ইলাস্ট্রেটরে করা খুব কঠিন। ফলে সেক্ষেত্রে আমাদের ইনডিজাইন বা এই ধরনের যে পেজ মেকিং সফটওয়্যার রয়েছে, যেমন কোয়ার্কস্পেস, অথবা পূর্বে খুব জনপ্রিয় আরেকটি সফটওয়্যার ছিল, সেটি হচ্ছে পেজ মেকার, যেটিও মূলত একটা সময় অ্যাডোবি পাবলিশ করতো। তো সেই সফটওয়্যারগুলো মূলত ব্যবহৃত হতো। বর্তমান সময়ে অ্যাডোবি ইনডিজাইনই সবচেয়ে জনপ্রিয় এই ক্যাটাগরিতে। ফলে আমরা এই ধরনের কাজের ক্ষেত্রে মূলত ইনডিজাইন সফটওয়্যারটি ব্যবহার করি। যাই হোক, এখানে যে আলোচনায় ছিলাম সেটি হচ্ছে নাম্বার অফ পেজে আমরা আমাদের আনুমানিক নাম্বার অফ পেজ দিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল, আমি আমার এই বইটি মূলত 10 পেজের একটি বই হতে পারে, বা 10 পেজের একটি ক্যাটালগ হতে পারে। আমি 10 দিলাম এখানে, এবং এখানে ফেসিং পেজ রয়েছে কিনা আমরা সেটিও এখান থেকে ডিফাইন করতে পারি। হ্যাঁ, এখানে ফেসিং পেজ আমরা দিতে যাচ্ছি, সুতরাং আমি এখানে একটি টিক দিচ্ছি। পেপার সাইজ কি হবে সেটি আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। আমি এখানে A4 নির্বাচন করছি। A4 নির্বাচন করার সাথে সাথে এখানে যে ওয়াইড এবং হাইট, সেটি স্ট্যান্ডার্ড যে সাইজ সেটি ডিফাইন হলো। আমরা চাইলে এখানে কাস্টম সাইজও দিয়ে দিতে পারি, বা বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এখানে ওরিয়েন্টেশন রয়েছে, পেজটি কিভাবে থাকবে, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ, সেটি এখান থেকে আমরা ডিফাইন করে দিতে পারি। কটি কলাম থাকবে আমাদের পেজের, নাম্বার অফ কলামস কটি থাকবে, এবং কলামস থাকলে তার যে গ্যাটার মার্ক সেটি কি হবে সেটি এখানে ডিফাইন করে দিতে পারি। এই অংশটি রয়েছে মার্জিন, টপ এবং বটম, ইনসাইড এবং আউটসাইডের যে মার্জিন সেটি আমরা এখান থেকে ডিফাইন করে দিয়ে ওকে বাটনে চাপলেই আমাদের যে মূল ডকুমেন্ট আমরা পাবো। এই ডকুমেন্টটি মূলত আমরা আমাদের যে ডিজাইনের যে কাজ বা পেজ সেটআপের যে কাজ সেটি আমরা করব, এবং আমরা আমাদের পরবর্তী লেসনে এই কাজগুলো কিভাবে করতে হয় তা দেখব।